আজকে আমি সকালবেলা শুয়ে রয়েছি, তাড়াতাড়ি ওটা একটা সমস্যা হয়েছে। ওটার পরে আমি শুনলাম যে তখন ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। কেউ বলতেছে যে মারা গেছে, আবার কেউ বলতেছে মনে হয় এখনো মারা যায় নাই। পরে আমি আর আমার 2-3টা ভাই মিলে গেলাম হাসপাতালে, নারী শিশুতে। ওইখানে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে মারা গেছে। পরে ডাক্তারের কাছে তখন বলছে যে আমার দ্বিতীয় স্বামী, তখন আর তাদেরকে বের করতে দেয়নি। না দিলে আমরা যাওয়ার পর আমাদের বললো যে ভাই বের করে দেন। আমরা বললাম আমরা কেমনি বের করে দেন, আমরা ছেলের উপর অত্যাচার করতাম, মারতাম। আমি যখন আগে বাসায় আসতাম একজন মানুষ বলতো যে এই ছেলেকে আজকে মারছে, এটাকে লাথি মারছে, কালকে রাত্রেও মারছে 12টা সাড়ে 12টার দিকে, গত রাত্রে 12টা সাড়ে 12টার দিকে মারছে। পরে বাসার এক ভাড়া দিয়া উনি বলছে যে তুমি যে ছেলেকে এইভাবে মারতেছো, ছেলে যদি এইভাবে মারলে বাঁচবে না, তোরকে বলে বাড়ি পাঠিয়ে দাও। এরকম বলার পরে আজকে সকালবেলা আবার ওই ধরে মারছে। আমার ওই যে মামাতো বোনটা অফিসে গেছে, সে বললো যে উনি দেখছে চিৎকার শুনছে ছেলেটা। ছেলের বাবার নাম? ছেলের বাবার নাম সাব্বির। আচ্ছা, ওই ওর মার নাম? লাবণী। ওরা কি করে? ওরা বর্তমান এখানে আসছিল চাকরির জন্য। ওরা এসে যখন রুম ভাড়া নেয় তখন দুজনে বেকার ছিল। থাকার পরে ওগুলো বাড়িতে ওরা একটা অটো ছিল, ওই অটো বেসে রুম ভাড়া দিছে, খাইছে দাইছে। এরপরে এখন আর কোনো পথ খুঁজে পাইতেছে না। গার্মেন্টসে চাকরি হয় না, লাস্টে 2-3 দিন হোটেলে কাজ করলো, 4-5 দিন হোটেলে কাজ করার পরে তারপরে ওর স্বামী বলে কোন জায়গায় চাকরি নিছে, কারণ দিয়ে চাকরি করে আবার প্রায় সময় বাসায় থাকে, বেশিরভাগ সময়। পরে এরকম বাচ্চাদারে আমার সামনে কখনো করে নাই, কিন্তু আমি বাসায় আসলে আমার বউ বলে বা বাসায় যারা থাকে মুরব্বীরা, তারা কয় শরীর ভরা ধরে বাচ্চাদারে মারছে, কিন্তু আমার সামনে আমি কখনো মারতে দেখিনি। কিন্তু সবাই বলে যে বাচ্চাদারে মারে।